রাজধানীর কারওয়ান বাজারে আছেন সাদাত হাবিবি সেতু, যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, আজকের বাজার দর কেমন দেখছেন? পণ্যের সরবরাহ কেমন রয়েছে জানাবেন আমাদের। খালি চোখে মানে যদি আমি ট্রাকের কথা বলি, তাহলে যেহেতু পণ্য সরবরাহের কথা বলছেন, সেই হিসেবে কারণ বাজারে যে ধরনের যে পরিমাণ ট্রাক আসে, সেই পরিমাণ ট্রাকই আজকে শহরে ঢুকেছে। অন্ততপক্ষে কারণ বাজারে দেখে আমরা তাই দেখেছি। আমরা একটু আজকে চালের বাজারে এসেছি। এর কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি সংকটের কারণে যখন বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে দেখছি এবং মূল্যস্ফীতি বেশি হতে দেখছি, তখন আমরা চালের বাজারের খোঁজটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মিনিকেটের চালের দাম সেটি কিন্তু 76 থেকে 68 থেকে 76 টাকা এই রেঞ্জে রয়েছে। নাজিরশাল 60 থেকে 74 টাকার মধ্যে রয়েছে, 28 রয়েছে 48 থেকে 50 টাকা, পাইজাম 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি চাল মানে ব্যয়বহুল চাল হিসেবে দেশি চালের মধ্যে পোলাও চাল রয়েছে। আপনি জানেন যে অগ্রহায়ণ মাসে পোলাও চালের শেষ নতুন চালান আসে এবং দোকানিরা যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে তাদের সরবরাহতে কোনো ঘাটতি নেই এবং মানে নতুন বছর, বাংলা বছর শুরু হয়েছে, এর সাথে চালের উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং নতুন চাল বাজারে আরো প্রবেশ করবে। আমরা একটা দোকানের সাথে একটু চট করে জানিয়ে নিতে চাই যে চালের দাম কেমন দেখছেন। আপনি বলছিলেন চালের দাম আরো কমা উচিত, আপনি চালের দাম কমার সম্ভাবনাটা বেশি। সামনে যেতে বাংলাদেশের সবচেয়ে বড় মৌসুম বৈশাখ, এবং 28 মিনিকেটের বাজারটাই কমার সম্ভাবনাটা বেশি। মিনিকেট আগে ছিল আমরা 80 টাকা, এখন আমরা পাইকারি 76 টাকা বিক্রি করতেছি। সামনে আরো কমবে। 28 আগে 52 ছিল, এখন 48 থেকে 50। আমরা আশা করি আরো কমে যাবে চালের দাম যদি এভাবে থাকে। ধন্যবাদ। এবং রাজু, আপনি এই জিনিসটা এই জন্যই জানানো যে বিভিন্ন জায়গায় হয়তো বা মানে তেলের সংকট বা জ্বালানি সংকটের উপর ভিত্তি করে অনেক জিনিসের দাম যখন বাড়ছে, তখন চালের বাজার এখন পর্যন্ত আমরা ঢাকার মোকামগুলোতে স্থিতিশীল দেখতে পাচ্ছি। রাজু, এই ছিল সবশেষ। সেতু, ধন্যবাদ আপনাকে।